আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসিকে কেন্দ্র করে কয়েকটা কথাবার্তা বলবো এবং আমি আসলে ভাবিনি যে লিওনেল মেসিকে কেন্দ্র করে এমন টাইপের কথাবার্তাগুলো বলতে হবে। অনেকেই হয়তোবা বলতে পারেন কথাগুলো এড়িয়ে গেলে চলতো, খুব একটা বেশি এটাকে পাত্তা দেওয়ার সুযোগ নেই। তবে নামটা যেহেতু লিওনেল মেসি, অন্য প্লেয়ারের ক্ষেত্রে হয়তোবা এতটা জোর দিয়ে বলতাম না, লিওনেল মেসি দেখে এতটা জোর দিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে লিওনেল মেসি একটা ম্যাচ খারাপ খেলেছেন, ইকুয়েডরের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন এবং সব মিলিয়ে লিওনেল মেসির পারফরমেন্সটা অনেক অবাক করা একটা ব্যাপার ছিল। শেষ কবে জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি এতটা নিষ্প্রভ ছিলেন সেটা আমার একেবারেই মনে পড়ছে না। তবে আমার কাছে মনে হয় সেটা শুধুমাত্র একটা ম্যাচের ব্যাপার ছিল এবং সেটাকে যতটা সম্ভব ভুলে গিয়ে পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে লিওনেল মেসির আরও একটা কামব্যাকের জন্য অপেক্ষা করাটাই যারা ফুটবল বোঝেন বা দেখেন তাদের জন্য সবচেয়ে ভালো কাজ হতে পারে। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে গিয়ে লিওনেল মেসির ওই একটা পারফরমেন্স নিয়ে আমি বেশ কয়েকটা জায়গায় সমালোচনা দেখেছি, আমার নিজের প্ল্যাটফর্মগুলোতেও বেশ কয়েকটা ঝাঁঝালো মন্তব্য দেখেছি, যেখানে অনেকেই বলছেন যে, এবং অনেকেই বলতে সত্যিকার অর্থে একটা বড় নাম্বার বোঝাচ্ছি, যে তারা মন্তব্য করছেন লিওনেল মেসি একেবারে ফুরিয়ে গেছেন, লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন, মেসিরও টাইম চলে এসেছে এবং এটাই সবচেয়ে কঠিন বাস্তবতা। মেসি কোপা আমেরিকাতে এবার একেবারে ভালো খেলতে পারছেন না এবং অনেকে একেবারে অতীতের ব্যাপারগুলোকে টেনে এনে পুরো সামগ্রিক ক্যারিয়ারের একটা জাজমেন্ট করে ফেলছেন। অনেকে আনহেল ডিমারিয়া জাতীয় দলে লিওনেল মেসির খুব কাছের বন্ধুর সঙ্গে একটা কম্প্যারিজন করে ফেলছেন, বলছেন যে শেষ পর্যন্ত জাতীয় দলের প্রভাবের দিক থেকে, বড় বড় ম্যাচে পারফরমেন্সের দিক থেকে আনহেল ডিমারিয়া নাকি লিওনেল মেসির চেয়ে বেটার। অনেকে আবার বলে ফেলছেন আনহেল ডিমারিয়া ছাড়া লিওনেল মেসির ক্যারিয়ারে আসলে কোনো কিছু নেই। ভাই আমি আরো একবার বলছি, ব্যাপারগুলোকে স্ট্রংলি ডিফেন্ড করা উচিত, প্রত্যেকটা লিওনেল মেসি ফ্যানেরই ডিফেন্ড করা উচিত। এই যে কখনো কোনো একটা ম্যাচের বাজে পারফরমেন্স দেখে, শুধুমাত্র একটা দুটো ম্যাচের পারফরমেন্স দেখে আমরা রথী মহারথীদের বিশাল সুপারস্টার ফুটবলারদেরকে জাজ করে ফেলি। মাঝে মধ্যে আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকের কাছে ওই যে কোর্ট হাইকোর্টের মধ্যে জাজের কাছে যে একটা অর্ডার করার মতো হাতুড়ি দেখবেন প্রত্যেকের কাছে এক একটা করে আছে এবং যে কোনো সময়ে বিন্দুমাত্র কোনো একটা সুযোগ পেলে আমরা সেটা ব্যবহার করে একটা জাজমেন্ট পাস করে ফেলি, একটা ভার্ডিক্ট, একটা রায় দিয়ে ফেলি। জাতীয় দলে লিওনেল মেসি কি করেছেন, লিওনেল মেসির ভূমিকা কি, সেগুলো নিয়ে আমি কোনো কিছু ব্যাখ্যা করব না। কোপা আমেরিকাতে প্রথম দুটো ম্যাচে লিওনেল মেসি গোলের চান্স মিস করেছেন, কিন্তু 10টা সুযোগ তৈরি করেছেন। দুটো ম্যাচে একজন প্লেয়ার 10টা সুযোগ তৈরি করেছেন, ব্যাপারটা কতটা অকল্পনীয়। ব্রাজিলে দেখলাম লুকাস পাকেতারা ম্যাচের পর ম্যাচ একটা দুটো সুযোগ তৈরি করতে পারছেন না, সেখানে লিওনেল মেসি প্রথম দুটো ম্যাচে 10টা গোলের চান্স ক্রিয়েট করে ফেলেছিলেন। আপনি অন্য সকল কিছু বাদ দেন, আপনি যদি সত্যিকার অর্থে ফুটবলটা দেখে থাকতেন, ম্যাচগুলো যদি দেখতেন, লিওনেল মেসি ওই দুটো ম্যাচে খারাপ খেলেছেন, কোপা আমেরিকা জুড়ে খারাপ খেলছেন, সেটা বলার বিন্দুমাত্র কোনো সুযোগ ছিল না। যে ম্যাচটা লিওনেল মেসি তার স্ট্যান্ডার্ড অনুযায়ী খারাপ খেলেছেন সেটার কথা বলছি। সে ম্যাচও আর্জেন্টিনা যে গোলটা পেয়েছিল সেটার অসাধারণ একটা কর্নার কিক লিওনেল মেসি নিয়েছিলেন, সেখানে একাধিকবার এনজো ফার্নান্দেসকে ফাইনাল থার্ডে বল দিয়েছিলেন। ফার্নান্দেস যদি আরেকটু বেশি করে ক্লিনিক্যাল থাকতে পারতেন, লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ওই ম্যাচটাতে, ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটাতেও অন্তত একটা গোলের ক্রিয়েটর হতেন। ফ্যানদের মধ্যে ওই একটা অংশ কি আসলেই ভুলে গিয়েছেন যে 2021 সালে লিওনেল মেসি যখন কোপা আমেরিকা আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন, 4টা গোল 5টা অ্যাসিস্ট করেছিলেন, প্রায় প্রত্যেকটা গোলে কোনো না কোনোভাবে লিওনেল মেসির কন্ট্রিবিউশন ছিল। তারা কি ভুলে গিয়েছেন বিশ্বকাপে লিওনেল মেসি 7টা গোল করেছিলেন, 2টো অ্যাসিস্ট করেছিলেন, সব মিলিয়ে আর্জেন্টিনা 15টার মতো গোল পেয়েছিল। 2-3টা গোল ছাড়া বাকি সকল কিছুতে লিওনেল মেসির কোনো না কোনো জায়গা থেকে কন্ট্রিবিউশনটা ছিল। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রতিটা ম্যাচে লিওনেল মেসি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আরও একবার বলছি, নকআউটের প্রত্যেকটা ম্যাচে লিওনেল মেসি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এমন পারফরমেন্সের পরে অন্য কাউকে নিয়ে আসলে কম্পেয়ার করার জায়গাটা কোথায় থাকে? আনহেল ডিমারিয়া আমাদের অনেক প্রিয় ফুটবলার, ডিমারিয়াকে আমরা আর্জেন্টাইন ফ্যানেরা সবাই ভালোবাসি, তবে খোদ ডিমারিয়া এই জিনিসটা বারবার করে বলে গিয়েছেন যে লিওনেল মেসি এমন একটা জায়গায় আছেন কেউ তার সাথে আসলে তুলনা করার মতো না এবং লিওনেল মেসিকে তারা সে জায়গাটাতে রেখেছেন। যে ব্যাপারগুলো ডিমারিয়া নিজেও মানবেন না, এমি মার্টিনেজরা নিজেও মানবেন না, সে জায়গাগুলো থেকে আমরা কেন অহেতুক একটা তুলনা করি, কেন সবসময় তুলনা করতেই হবে? তুলনা করা ছাড়া কি আমরা ফুটবল দেখতে পারি না? হ্যাঁ, একজন এমিলিয়ানো মার্টিনেজ না থাকলে আর্জেন্টিনা কোপা আমেরিকা বিশ্বকাপ কোনো কিছু জিততে পারতো না, এটা সত্য কথা, এটা আমি নিজে মানি, নিজে বলিও। তবে তার মানে কিন্তু এটা নয় যে এমিলিয়ানো মার্টিনেজ কিংবা আনহেল ডিমারিয়ারা এককভাবে এক একটা ট্রফি জিতিয়েছেন, এটা একটা টিম এফোর্ট ছিল। এটা যেমন সত্য যে তারা ছাড়া বা এমি মার্টিনেজ ছাড়া আর্জেন্টিনা ট্রফিগুলো জিততো না, তার পাশাপাশি এটাও সত্য যে লিওনেল মেসি না থাকলে ওই ট্রফি জয়ের ধারে কাছে পর্যন্ত কিন্তু আসা যেত না।
যে জিনিসগুলো লিও মেসি শুরু করেছেন, একা টেনেছেন, আর্জেন্টিনার এই দলটা সেগুলোতে ফিনিশিং টাচ দিয়েছে এবং এই ফিনিশিং টাচে আমরা শুধুমাত্র ফিনিশিংটাতে ফোকাস করছি, বাকি সকল কিছুতে ফোকাস করছি না। ওই যে খেলার ক্ষেত্রে শুধুমাত্র গোলে ফোকাস করি, গোলের আগে গোলটা কিভাবে তৈরি হয়েছে, কে কে এখানে কন্ট্রিবিউট করেছেন সে জিনিসগুলো দেখতে যায় না। হ্যাঁ, আনহেল ডি মারিয়া এমন একজন ফুটবলার যিনি কিনা প্রত্যেকটা ফাইনালে গোল করেন। ডি মারিয়া আর্জেন্টিনার জন্য রীতিমতো আশীর্বাদ স্বরূপ একজন ফুটবলার, বিন্দুমাত্র কোনো ডাউট নেই। তবে ওই যে 2008-এর অলিম্পিকে ডি মারিয়া যে গোলটা করেছেন সেটার অ্যাসিস্ট কে করেছেন? লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসি খুব একটা বেশি কিছু করতে পারেনি, ইনজুরি নিয়ে খেলেছেন। ফিনালিসিমার ফাইনালে ডি মারিয়া অসাধারণ একটা গোল করেছেন। ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে ছিলেন? লিওনেল মেসি জোড়া অ্যাসিস্ট করেছিলেন। বিশ্বকাপের ফাইনালে আনহেল ডি মারিয়া অসাধারণ একটা গোল করেছেন। সে গোলটা ক্রিয়েট করার ক্ষেত্রে দুর্দান্ত একটা টাচের মাধ্যমে হুলিয়ান আলভারেজকে আনলিশ কে করেছিলেন? লিওনেল মেসি। সে ম্যাচে জোড়া গোলের মাধ্যমে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন? লিওনেল মেসি। সে ম্যাচে অর্থাৎ বিশ্বকাপের ফাইনালে আনহেল ডি মারিয়ার উদ্দেশ্যে একের পর এক বল বাড়িয়ে ডি মারিয়াকে লেফট সাইডে এতটা ভয়ঙ্কর রূপে আবির্ভাব হতে যে প্লেয়ারটা হেল্প করেছেন সে প্লেয়ারটার নামও লিওনেল মেসি। আপনি যখনই আনহেল ডি মারিয়ার কথা বলবেন, ডি মারিয়া নিজে লিওনেল মেসির কন্ট্রিবিউশনটা প্রত্যেকটা স্টেটমেন্টে স্মরণ করেন। এই তুলনাগুলো দয়া করে বন্ধ করুন এবং একই সঙ্গে লিওনেল মেসি কখন অবসরে যাবেন সেটার একটা ডেডলাইন, সেটার একটা রায় দিয়ে ফেলবেন না। যারা এবারের কোপা আমেরিকাতেও লিওনেল মেসিকে দেখেছেন, যারা এর আগে MLS এর জার্সিতে, ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসিকে দেখেছেন, যারা এত বছর ধরে লিওনেল মেসিকে দেখছেন, তারা খুব ভালো করে জানেন শেষটা এখনো লিওনেল মেসি শুরু হয়নি। শেষটা তখন হবে যখন লিওনেল মেসি নিজে ডিসাইড করবেন। এমনকি কোপা আমেরিকাতে যদি আর্জেন্টিনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তারপরও লিওনেল মেসি তার ক্যারিয়ারে ওই জায়গাটাই অলরেডি পৌঁছে গিয়েছেন যেখানে দাঁড়িয়ে তিনি নিজে বলতে পারবেন ওই সময়টাই আমার শেষ, যখন আমি নিজে চিন্তা করছি যে শেষ। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।